হ্যালো বন্ধুরা, ঝর্ণার কিচেনেতে স্বাগত জানিয়ে শুরু করলাম ভিডিও। আজকে রেসিপি করব, শাক রান্না করব বড়ি দিয়ে, কুমড়ো বড়ি দিয়ে রান্না করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর শাকটা আমি ছাদ বাগান থেকেই তুলব। আর অনেকগুলি শাক হয়েছে, দানা আগে ছড়িয়েছিলাম, অনেক দিন আগে ছড়িয়েছি, তা 1 বছর হয়ে গেছে। ওইখান থেকেই কিছু কিছু করে হয়, আমি কাটি আর রান্না করি। আর যখনই কাটি আমি হাফ থেকে কাটি, ফের হয়। এখানে হয়েছে কতগুলি দেখলে বুঝতে পারবে। এইগুলি সব কেটেছি, সব কাটা। এই একটা করে কেটেছি, দুটো করে সব দুটো তিনটে করে গাছ হয়েছে, প্রত্যেকগুলি সব কাটা। ওইদিকেও আছে, এইদিকেও আছে, এরকম হয়েছে। একটা ডাল কেটেছি এইখানটায়, কতটা বড় বড় হয়েছে গাছগুলি, আর সব ফুলও ধরে গেছে। বেদানা গাছটা খুব সুন্দর হয়েছে। আর ড্রাগন গাছ এই কেটে বসিয়েছি, একটা লম্বা সাইজের গাছ, একটা ফুল হয়েছে এখানে। এই বৃষ্টি হয়েছে কদিন আগে, এই ফুলগুলি হয়েছে, এই 6-7 দিন হয়েছে ফুলটা হয়েছে। আর এখানে আমি উচ্ছে গাছ বসিয়েছি, বাড়িতে খাওয়ার জন্য উচ্ছে নিয়ে এসেছিলো, দানাগুনি বেশ শক্ত শক্ত ছিল, ওই দানাগুনি আমি ছড়িয়ে দিয়েছিলাম। কত সুন্দর গাছ হয়েছে। আর সজনা গাছগুলি খুব সুন্দর হয়েছে, প্রত্যেক গাছগুলি বেশ ভালো হয়েছে, বৃষ্টি বৃষ্টি হতে একদম সুন্দর হয়েছে। আর এইখানেও গাছ আছে, সব ফুল ধরে গেছে, অনেক দিন থেকে কাটা হয়নি, এসব ফুল হয়ে গেছে। এখানে সব কেটে নেবো, একটাই গাছ এটা, ওই কেটে নিই 3-4টে করে ফ্যাক ছড়ে। এখানে একটা উচ্ছে গাছ আছে, এখানে একটা দানা দিয়েছি। এখন বেদানা হয়েছে কতগুনি, 3টে বেদানা হয়েছে। এইখানেও গাছ আছে, এখানেও একটা আছে, এখানে লঙ্কা গাছ আছে, সব ফুল হচ্ছে। আর সবাটাগুনি দেখুন, বড় বড় সবাটাগুনি সব পেড়ে নিয়েছিলাম, এখন ফেরে ফেরে অনেকগুনি সপেটাও আছে, সেই ওদিকে ওদিকে অনেকগুনি আছে সপেটাও। ড্রাগনের এখন সব ফুল চলে এসছে। এখানে একটা লঙ্কা গাছ হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই লঙ্কা গাছটা খুব সুন্দর হয়েছে, গাছটা ফুল হয়েছে, এবার সব লঙ্কা ধরবে। এখানেও হয়েছে, আঙ্গুর গাছের গোড়ায়ও একটা গাছ সব ফ্যাক ছেড়েছে। বেদানা গাছগুলি খুব সুন্দর হয়েছে, কারি পাতাটা খুব সুন্দর হয়েছে। কারি পাতা গাছ দুটো আছে, ছোটো ছোটো, খুব সুন্দর হয়েছে। লঙ্কা গাছ। আর এখানে এখানে আছে খেজুর, খোরমা খেজুর, তো অনেকবার দেখিয়েছি। গাছগুলি সব পরিষ্কার করে দিয়েছি, তলায় সব অনেক গাছপালা হয়েছিল, পরিষ্কার করে দিয়েছি। আর এখানে হয়েছে এই হয়েছে সবেটা দুটো হয়েছে এই গাছে। ওইদিকে হয়েছে ফলসা গাছ, ফলসা গাছে ফুল এসছে, ফুল এসছে, প্রত্যেক ডালে ফুল এসছে, এবারে হবে। আর এখানে বেদানাগুনি হয়েছে বেশ বড় বড় সাইজের, এইসবে হয়েছে কিছুদিন আগে হয়েছে, 3টে হয়েছে, এদিকেও হয়েছে, ওইদিকে একটা আছে। এসব দানার গাছ তো দেখিয়েছি। আর ফুলগুলি কত সুন্দর হয়েছে দেখুন, এই ফুলগুলি দেখতে খুব ভালো লাগে, একদম গোলাপি কালার। আর পুদিনা পাতা হয়েছে, একদম ট্রে ভর্তি হয়ে গেছে, কত তুলে তুলে করেছি রেসিপি। পুদিনা একটা গাছ, তা থেকেই এত ট্রে ভর্তি হয়ে গেছে। এই বৃষ্টি হয়েছে, আর যতবার কাটবো ততবার ফ্যাঁক ছাড়ে, খুব সুন্দর হয়। কেটে কেটে নিই, অনেক রকম রেসিপি আমি করি, ফুচকায় দিই, তারপরে অনেক রকম আমের রেসিপি করেছি, তখনও দিয়েছি। আর এইখানে আমি নিয়েছি ধনে, কালকে রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছি, আর ভেঙে নিয়েছি। ধনেগুলো অল্প অল্প করে এই 2 ফালি করে নিতে হয়, এটা শিলের নোড়া দিয়ে এরকম করে ঘষে 2 ফালি করে করে নিয়েছি। এইখানে দেবো, এই দুটো টপ আছে, এটা আর এইটা দেবো। আর এইখানে লঙ্কার দানা দিয়েছি, লঙ্কা গাছের দানা হয়েছে, কিছু গাছ বেরিয়েছে। আর এতে এইখানে আমি দেবো, এটা কিছুতে খুঁজকে দেবো। আর এখন
হবে কি জানি না, এখন তবু দিচ্ছি। বৃষ্টি হচ্ছে তো, হতে পারে। একবার হয়েছিল আমার, শীতকালে তো হয় প্রচুর, আর এই গরমে হবে কি আমি সেটা জানি না, তবু এখন ছড়িয়ে দিচ্ছি। বৃষ্টি হচ্ছে, হতে পারে। এটা করে এরকম তুলে তুলে একটু করে দেবো মাটিটাকে। এখন বৃষ্টি হচ্ছে, কালকে মাটিগুলো সব ভিজে আছে, জলটাও দিয়ে দেবো। একটু পরে আমি মাটি চাপা দিয়ে দেবো এর মধ্যে, এখন দিচ্ছি না, পরে দিয়ে দেবো। এখন এবারে গাজনি কেটে নেবো। প্রচুর ছাদে রোদ, দাঁড়ানো যাচ্ছে না, এখান থেকে গাজনি কেটে নেবো। আমি এরকম হাফ থেকে কাটি, কত সুন্দর হয়েছে। এই হাফ থেকে কাটলে আবার ফ্যাক ছাড়বে। প্রত্যেকগুলি হাফ থেকে কেটে নিই। এইটা কেটেছি, 3টে ডাল বেরিয়েছে। এগুলি আমি প্রায় কাটি, একবার বসালে একদম সারা বছর পাওয়া যায়। আর এগুলি আমার শীতের গাছ, শীতকালে এই থেকে আমি কেটে কেটে খাচ্ছি। কত সুন্দর হয়েছে। আর এইভাবে অল্প গাছেই অনেকগুলিতে হয়ে থাকে, আর কেটে কেটে নিলে একান্টি হয়ে যাবে। এইগুলি ফের আবার গাছ হয়ে যাবে। আবার কেটে কেটে নিয়ে নিলাম, হাফ থেকেই আমি কাটছি। আবার এগুলি যখন হবে আবার পরে দেখাবো। শাকটা কত সুন্দর, আর এরকম কেটে কেটে নিলে একান্টি হয়ে যাবে। এখান থেকেও কেটে নেবো। আর এই শাকটা এত টেস্ট, একদম দিশি, কোনো সার নেই, কোনো কিছু নেই। এটা আবার গাছের টপের গোড়ায় হয়েছে, একদম গোড়ায় হয়েছে গাছটা। প্রত্যেক জায়গায় একটা দুটো করে হয়ে আছে। এরকম কেটে কেটে অনেকটা হয়ে যায়। এখান থেকেও কেটে নেবো। এটা ফুল হয়েছে, কত বড় হয়েছে, ডাঁটা শাক সব খাওয়া যাবে। এটাও কেটে নেবো, কত মোটা মোটা হয়েছে। এটা একটা গাছ, একটা গাছ থেকেই কত ফ্যাক ছেড়েছে, অনেক ফ্যাক ছেড়েছে, 7-8টা ফ্যাক ছেড়েছে একটা গাছ থেকেই। গাছটা কতটা মোটা দেখলে বুঝতে হবে, এতটা মোটা গোড়াটা। একটা গাছ থেকে প্রচুর হয়। এখান থেকেও কেটে নেবো। এইটাও একটা গাছ, একটা গাছটা দেখাচ্ছি কতটা হয়েছে। দেখুন, এখানটা একটা গাছ, এখানে একটা গাছ। এই থেকেই আবার ফ্যাক ছেড়ে ভর্তি হয়ে যাবে। এরকম করে প্রত্যেক গাছ এগুলো ভর্তি হয়ে যায়। আর এখানে সজনা গাছে এখন তো ফুল হয় না, এবারে ফুল হয়ে এসছে। এটা 12 মাসই না, একবারই হয়, শীতকালে হয়। আর এইখানে ফুল সব পড়ে গেছে, ঝড় হয়েছে, এই সব ডাঁটা বেরোচ্ছে ছোটো ছোটো। আর এটা 12 মাসই না, শীতকালেই একবার হয়। এবারে এখন হয়েছে কেন জানি না। আর ওই দিকেও একটা গাছ আছে, একটা ডাঁটা হয়েছে। ওইখানেও এক ঝাড় হয়েছিল, সব পড়ে গেছে। এত রোদ হয়েছে, গরমেতে সব পড়ে গেছে। আর এই ডাঁটা গাছগুলি তো সব নন্দা ডাঁটা, এগুলি বর্ষাকালেই হবে। কতটা হয়েছে শাক, অনেকটা শাক হয়ে গেল কেটে কেটে, কতটা হয়েছে। আর ড্রাগনের ফুল হয়েছে এদিকে, এত রোদে দাঁড়ানো যাচ্ছে না, করা যাচ্ছে। এইখানে একটা ড্রাগনের ফুল হয়েছে, 3 দিন 4 দিন হয়েছে, গাজনি হয়েছে। এইদিকেও হয়েছে, এখানে হয়েছে, এইদিকে হয়েছে, এদিকেও একটা আছে। আর ওইদিকে একটা ড্রাগন আছে, ওইদিকে একটা টবে ড্রাগন হয়েছে। এই প্রথম হয়েছে বছরে, ড্রাগনটা বেশ বড় হয়ে গেছে। শাক নিয়ে চলে এলাম কিচেনেতে। একদম কতটা শাক হয়েছে, অনেকটা হয়ে গেছে। আর এখানে কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি, কেটে নেবো সব কিছু, একদম বেছে বুঝে সব দেখাবো। নোটে শাকগুলি একদম বেছে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি।
আর ডাঁটাগুনিও নিয়ে নিয়েছি, মোটা মোটা ডাঁটা কিন্তু কচি ভেঙে যাচ্ছে, নরম ডাঁটাগুনি একদম। আর ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর এখানে নিয়েছি বড়ি, ডালের বড়ি। এখানে নিয়েছি আলু, আলুটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর কুমড়োও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে চালু করে দিয়ে দেবো, সর্ষে তেল দিয়ে দেবো পরিমাণ মতো। শাকে খুব বেশি তেল লাগে না, অল্প তেল দিলেই হয়ে যায়। এখানে বড়িগুনি ভেজে নেব। বড়িগুনিকে হালকা করে ভেজে নেব। বড়িগুনি একটু ভেজে নেবো খালি, এরকম থাকবে, খুব বেশি ভাজার দরকার নেই, পড়ে যাবে নাহলে। বড়িগুনিকে তুলে নেবো, এরকম ভাজতে হবে। তেল এখানে গরম আছে, ভেজে নিয়েছি। এই তেলেতেই ফোড়ন দেবো। 5 ফোড়ন নিয়েছি, 5 ফোড়ন দেবো। অল্প করে 5 ফোড়ন দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ দিলাম না, আজ পেঁয়াজ ছাড়াই করবো এটা। ভেজে নিয়েছি। এখানে কুমড়ো আলুটা দিয়ে দেবো, তা ধোয়া আছে। অল্প করে নুন নিয়েছি, নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলাম। এখানে হলুদ দেবো, হাফ চামচা হলুদ নিয়েছি, হলুদ দেবো, দিয়ে দিলাম। কুমড়ো আলুটা একটু ভেজে নেবো। কুমড়ো আলুটা ভাজছি, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচা আদা রসুন বাটা, ভেজে নেবো। এইভাবে নোটের শাকটা রান্না করলে খেতে দারুণ লাগে, সাদা রাইসের সাথে দারুণ লাগবে খেতে। মানে আবার রুটি দিয়েও খাওয়া যায়, রুটি দিয়েও ভালো লাগে খেতে। তো ভেজে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। অল্প সামান্য জল দেবো যাতে পুড়ে না যায়। এখানে মশলাটা দেবো, অল্প করে জল দিয়ে দিলাম। এখানে মশলা দেবো, শাকে খুব বেশি মশলা লাগে না, অল্প অল্প করেই দেবো। ঝালের জন্য গুঁড়ো লঙ্কা হাফ চামচেরও কম দিয়ে দিলাম, হাফ চামচে জিরে গুঁড়ো, হাফ চামচে ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচে, গোলমরিচ গুঁড়ো হাফ চামচেরও কম। শাক খুব বেশি রিচ ভালো লাগবে না খেতে, হালকা মশলাতেই খেতে বেশি ভালো লাগে। আর এই শাকটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, তার জন্য একটু চিনি দেবো। চিনি নিয়েছি, চিনি দেবো, অল্প করে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবো, মশলাটা একটু ভালো করে কষে নেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে শাক আছে, শাকটা দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দেবো। শাকটা ধুয়ে রাখা আছে, ভালো করে একবার মিশিয়ে নেবো। কাটাকুটিটা আর দেখালাম না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। শাক থেকে জল বেরোবে, এখন আতটা ভর্তি হয়ে আছে। এটা সিদ্ধ হলে অনেকটা কমে গিয়ে একদম নরম হয়ে যাবে, যেমন কম হয়ে যাবে। অল্প করে জল দেবো। আর এই মাটির জগগুনি আমি কিনেছি গরমের জন্য, 2খানা কিনেছি, বেশ দেখতে সুন্দর এরম জগ। আর জলটা রাখলে খুব ঠান্ডা থাকে, খুব সুন্দর জগটা। গরমেতে ফ্রিজের জলটা আমরা খাই না, এই এতে রেখে জলটা খাচ্ছি, খুব ঠান্ডা জল হচ্ছে। রাত্রে রেখে দিলে সকাল থেকে খাওয়া হয়, বেশ অনেকটাই ঠান্ডা থাকে। অল্প জল দিয়েছি একদম, খুব বেশি জলটা দিলাম না। এখানে বড়িটা উপর দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এখানে কমিয়ে দেবো, আঁচটা কম করেই করবো, যাতে ডাঁটাগুলো সব সিদ্ধ হয়ে যাবে, আলু কুমড়ো সব সিদ্ধ হয়ে যাবে। কমিয়ে দিলাম, 10 মিনিট দিয়ে দিলাম। দেখে নেবো একবার, ঢাকনাটা খুলে দেখেছিলাম, এরম মাখা মাখা হবে।
বড়িগুনিও কিছুটা ভেঙে দিয়েছি, নরম হয়ে গেছে। আলুও ডাঁটাগুনিও সব নরম হয়ে গেছে একদম। বড়িগুনি একটু ঘেটে দিলাম, রেডি হয়ে গেল। বন্ধ করে দেবো। এরকম নোটে শাক রান্না খেতে দারুণ লাগে। তুলে নেবো, কালারটাও সুন্দর হয়, খেতে দারুণ লাগে। সবটা তুলে নেবো। একদম মাখা মাখা করে করেছি। কত সুন্দর হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।